দেখুন, আমরা একটা কথা শুনেছি, প্রবাদ বাক্য। সেই প্রবাদ বাক্যে বলেছে, চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। পশ্চিমবঙ্গের নেতামন্ত্রীরা সেই চুরিবিদ্যাটাই করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা ধরা পড়েছে। আর সংগ্রামী যৌথ মঞ্চ পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই চুরি এবং এই যে দুর্নীতি, তার বিরুদ্ধে। আজকে চাকরি প্রার্থীদের 7টি মঞ্চ যে মিছিল শুরু করেছিল, একদম নির্বিষ মিছিল, শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলে চাকরি প্রার্থীরা সংগ্রামী যৌথ মঞ্চকে আবেদন করেছিল যে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা যেহেতু চাকরি প্রার্থীদের নিয়ে লড়াই করছি, ভাস্কর ঘোষের নেতৃত্বে আজকে আমাদের কয়েকজন ওই মিছিলে সামিল হয়েছিলেন। পুলিশ যেটা বলছে নাকি পারমিশন নেই। যদি পারমিশন না থাকে তাহলে আপনারা মিছিল যেখান থেকে শুরু হলো সেখানে আটকালেন না কেন? প্রথম কথা। দ্বিতীয়ত, পুলিশ ইচ্ছাকৃতভাবে দড়িনা ক্রসিং থেকে ভাস্কর ঘোষকে টানতে টানতে, এবং আমরা প্রিজন ভ্যানের ভেতরে দেখেছি ভাস্কর ঘোষের গায়ে হাত দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। আমাদের কাছে তার যথেষ্ট এভিডেন্স আছে, আমরা সেই এভিডেন্স কোর্টে প্রডিউস করব। উল্টে পুলিশ যে ধারাটা দিয়েছে 353, পুলিশের কাজে বাধা দান এবং পুলিশকে জল ছেটানো, তার কোথাও কোনো রকম সামান্যটুকুও প্রমাণ পাওয়া যায়নি। আজকে এই পুলিশ সন্দেশখালীর মা বোনেদের নির্যাতন আটকাতে পারে না, এই পুলিশ শাহজাহানদের ধরতে পারে না, এই পুলিশ টেবিলের তলায় লুকোতে পারে। আর এই পুলিশ, নির্লজ্জ পুলিশ প্রশাসন, ভাস্কর ঘোষের মতো নেতৃত্ব যারা চাকরি প্রার্থীদের জন্য লড়াই করছে, যারা সমাজের স্বচ্ছতার জন্য লড়াই করছে, তাদেরকে টানতে টানতে কুকুরের মতো ভাবে নিয়ে যায় জেলের ভিতরে। না, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাস্কর ঘোষ বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাকি এটা হয়েছে? একদমই তাই। ভাস্কর যেটা বলেছে সেটা কোনো ভুল কথা বলেনি, কারণ আমরা এই মাত্র জাস্ট লালবাজার থেকে আসলাম। প্রথমত, লালবাজার কোনো কি ধারা দিয়েছে সেটা জানাতেই পারেনি। একজন অফিসারের মুখ থেকে আমরা যেটা শুনেছি, তাতে উনি পরিষ্কার বলেছেন আমাদের হাতেই কেসটা নেই, পুরো কেসটা উপরমহল দেখছে এবং উপরমহল থেকে যা নির্দেশ আসবে সেই মতোই আমরা কাজ করব, সেই মতোই ধারা দেওয়া হবে। উপরমহল স্বাভাবিকভাবেই এই টার্গেটেই ছিল যে ভাস্কর ঘোষকে যদি কোনোভাবে গ্রেপ্তার করা যায় ইলেকশনের আগে। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে দাবি করেছে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট কর্মীরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে দাবি করেছে সাধারণ মানুষ যাতে তার নিজের ভোটটা দিতে পারে তার জন্য। তাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার কনভেনার ভাস্কর ঘোষ এই সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাই এই সরকার যেন তেন প্রকারে চেয়েছিল ভাস্কর ঘোষকে গ্রেপ্তার করতে। আজকে পুলিশ সেটাই করেছে এবং উপরমহলের নির্দেশে সমস্ত কিছু, প্রথমে ছিল বেলেবেল ধারা, পরে উপরমহলের নির্দেশে একটা নন বেলেবেল ধারা দিয়ে দেওয়া হয়েছে। আমরা চিন্তা করছি বা আমরা ভাবছি যে হয়তো পুলিশ এই নন বেলেবেল ধারাটাকে দেখিয়ে আগামী দিনে জেসি বা পিসি চাইতে পারে। আমরাও কিন্তু আইনি লড়াইয়ে নামবো কালকে। আমি বলছি আন্দোলন কি এই রাজ্যে করা যাবে না? আন্দোলন করা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো একদিন আন্দোলন দেখিয়ে দিয়েছিলেন, তিনি তো রাস্তা ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ করে বসেছিলেন। আসলে উনি আন্দোলন করে উঠে এসেছেন, তো উনি জানেন আন্দোলনের কি ছান। সাধারণ মানুষ যদি আন্দোলনে নামে তাহলে কি হতে পারে। আজকে সংগ্রামী যৌথ মঞ্চ বারে বারে চাকরি প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের কথা বলছে, যেভাবে আন্দোলনটাকে সংগঠিত করে তুলেছে, তাতে পশ্চিমবঙ্গে এই যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে এই সরকার একটা ভয় পাচ্ছে যে কোথাও বোধহয় জমি হারিয়ে যাবে এই সরকারের। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে লড়াইটা দিচ্ছে, মাননীয়া জানেন যে লড়াইয়ের জায়গা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমার জায়গা সরে যাবে। তাই লড়াই যেখান থেকে শুরু হবে একে অঙ্কুরে বিনষ্ট করতে হবে লড়াইকে। একদমই। দাদা আছে, কথা বলবো। দাদা, এইভাবে এই যে ট্রেনে মিছিলে নিয়ে যাওয়া হলো, কি বলবেন? ভাস্কর ঘোষের প্রতি কি রাগ ছিল আগে থেকে? হ্যাঁ, এই রাজ্যে এখন আইন অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে পুলিশ আছে। তো আজকে যে মিছিলটি ছিল সেই মিছিলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক ছিল না, এবং তা সত্ত্বেও কেন তারা এই ঘটনা ঘটালো তার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের তাদেরও নিরপেক্ষ নয় আমাদের যেটা মনে হচ্ছে। কারণ পুলিশ জানে যে এই রাজ্যের পুলিশ যেভাবে দলদাস হয়ে গেছে, তারা যে রাজনৈতিক দল এই রাজ্যে ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের মাথায় যারা বসে আছে তাদের নির্দেশেই পুলিশ এখনও চলছে। এবং আজকে যখন আমরা নির্বাচন কমিশনকে জানাতে গেলাম
তারা প্রথমে আমাদের কথা শুনতেই চায়নি। তারপরে যখন বললাম যে পুলিশ তো আপনাদের অধীনে, তখন তারা বাধ্য হয়ে শোনে এবং বলে যে পুলিশের কাছে আমরা একটা রিপোর্ট চাই। তো এইভাবে যে নির্বাচন কমিশনও এই রাজ্যে এসে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, এটাও লজ্জা। আর পুলিশের এই অত্যাচারের তো কোনো ভাষা নেই। যে যারা আন্দোলন করছে, যাদের চাকরিগুলো চুরি করেছে এই সরকার, যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে আজকে, সেই সব যারা ছিল, যারা চুরি করেছে, যেমন মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, তাদের ওই মিছিলে কিন্তু তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সেই সময় পুলিশ কোনো অ্যাকশন নেয়, কিন্তু যখনই ডরিনা ক্রসিংয়ের সামনে এসে বিষয়টা মিছিলটা পৌঁছয়, তখনই পুলিশ একতরফাভাবে মিছিলকে ছত্রভঙ্গ করা, অ্যারেস্ট করা এবং ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আরও 4 জনকে তারা গ্রেপ্তার করে। এটার কারণ হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ এই যে এখানে যে অনিয়ম চলছে এই রাজ্যে, যে বিশৃঙ্খলা চলছে, গত যে পঞ্চায়েত ভোট, সেই সময় সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করে সুপ্রিম কোর্ট অবধি গিয়ে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছিল। সুতরাং বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তারা সেই ভয় পাচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ যদি বাইরে থাকে, তাহলে তাদের সেই ব্যাপারটা আবারও, ভোট চুরির ব্যাপারটা আবারও আটকে দিতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ। এই ভয়েই তারা আজকে গ্রেপ্তার করেছে। একদমই, কারণ আমরা তো একটা বার্তা দিয়েছি পশ্চিমবঙ্গের আপামর জনগণের কাছে যে আপনারা নির্বিঘ্নে ভোটটা দিন, নিজের ভোট নিজে দেবেন, বাইরে সেন্ট্রাল ফোর্স থাকবে, বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে, আর বুথের ভেতরে পশ্চিমবঙ্গের কর্মচারীরা জনগণের পক্ষে থাকবে, যাতে জনগণ নিজের ভোট নিজে দিতে পারে। ভোট চুরি আর কোনো জায়গা নেই। আপনারা পঞ্চায়েত ভোটে দেখেছেন ব্যালট বাক্স নিয়ে কিভাবে দৌড়েছে, কিভাবে দলদাস অফিসাররা ব্যালট পেপার খেয়ে নিয়েছে। প্লেটে দেখা গেছে ব্যালট পেপার সাজানো আছে, সেই ব্যালট পেপার খাচ্ছে। এবারে মেশিন খাবে না কি খাবে আমরা জানি না, কিন্তু আমরা অতন্ত্র প্রহরীর মতো রয়েছি পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, যাতে পশ্চিমবঙ্গের মানুষের ভোটটা চুরি না যায়, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্নটা যাতে চুরি না যায়। থ্যাংক ইউ দাদা। চন্দনদা, আমাদের সংগ্রামী সাথীদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের সংগ্রামী সাথী যারা এই লাইভ দেখছেন, প্রত্যেকের কাছেই অনুরোধ করব, কালকে ব্যাংকশাল কোর্টে উপস্থিত হন এবং ব্যাংকশাল কোর্টে ভিড়টাকে বাড়ান, যাতে আগামীকাল ভাস্কর ঘোষকে আমরা ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারি এবং মর্যাদা সহকারে যাতে ওখান থেকে আমরা নিয়ে আসতে পারি। সংগ্রামী যৌথ মঞ্চের একজন কর্মী, ভাস্কর ঘোষ তো কনভেনার, তার জন্য তো সবাই আসবেই। একজন কর্মীও যদি অ্যারেস্ট হয়ে থাকে, তার জন্য আমাদের ন্যূনতম কর্তব্য আমরা তার পাশে দাঁড়াবো। আজকে সেই বিষয়টা আপনাদের কাছে আবেদন করব, কালকে যত তাড়াতাড়ি পারবেন সকাল সকাল ব্যাংকশাল কোর্টে উপস্থিত হন এবং হাজিরা নিশ্চিত করুন, সেখানে উপস্থিত বাড়ান, সেখানে সংখ্যা বাড়ান, সেখানে ভিড় বাড়ান। ইন্দ্রদার